ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যে তোমাদের যে বাংলায় রাজ্য সরকারের যে প্রকল্প, যে বাংলা সেচ যোজনা নামে যে প্রকল্পটি, কৃষি সেচ যোজনা নামে তোমাদেরকে প্রত্যেক কৃষককে 70,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে। এবং সেটা কিভাবে পাবে এবং কারা কারা পাবে, কতটুকু জমি থাকতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম পাবে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে নিত্য নতুন খবর এবং এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে। তো তোমাদেরকে বিস্তারিত দেখাবো, বিস্তারিত জিনিসটা তোমরা জেনে নাও যে কিভাবে অ্যাপ্লাই করবে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলায় কৃষি সেচ যোজনা রাজ্যের কৃষকদের যে বিনামূল্যে সেচ যন্ত্র দিচ্ছে সরকার, তোমাদের যে বিনামূল্যে যে কৃষিকাজ পরিচর্যা করার জন্য তোমাদেরকে যে যন্ত্র দিচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে। কিভাবে আবেদন করবে, এই প্রকল্পটির নাম হচ্ছে বাংলায় কৃষি সেচ যোজনা। যে তোমাদেরকে কীভাবে আবেদন করবে তোমাদেরকে বিস্তারিতভাবে এটা মেন যে টপিকগুলো সেটাগুলো তোমাদেরকে বলছি। কার আবেদন করতে পারবে এই প্রকল্পের জন্য, তোমার একমাত্র যারা 17 শতক জমি আছে তারাই একমাত্র, তাদের উপর বা বেশি জমি থাকলে আবেদন করতে পারবে। 17 শতকের নিচে জমি থাকলে আবেদন করতে পারবে না, এটাই হচ্ছে। আর বাংলায় যে সকল যে কৃষকদের জন্য বাংলা সেচ যোজনা বা বাংলায় কৃষি সেচ যোজনা নামে একটি যে সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা সুখবর জানানো হয়েছে। তোমরা প্রতিটি এডিও অফিসে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এডিও অফিসে গিয়ে অফলাইনে যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মটি অবশ্যই সংগ্রহ করবে এবং সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিবে। এবং কী কী ডকুমেন্ট সঙ্গে লাগবে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলছি, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যে বাংলায় সেচ যোজনাটা কি, তোমাদের বাংলার যে সেচ যোজনা, এখানে যে জেলায় যে পানীয় জলের যে ব্যবস্থা যে সংকট দেখা দেয়, সেই সমস্ত পানীয় জলকে তোমরা কিভাবে সেচে ব্যবহার করবে তার জন্য একটি সুবিধা আনতে চাইছে রাজ্য সরকার। তার জন্য তোমাদেরকে দুটি মেশিনের ব্যবস্থা করা হচ্ছে। ড্রিপ সেচ মেশিন যেটা বলা হয় বা স্প্রিস কুলার মেশিন বলা হয়, যেটা 70,000 টাকা এবং 20,000 টাকা খরচ হয়। সেই সরকার তোমাদের যে পরিমাণে খরচ সেটা সরকার বহন করবে। একমাত্র তোমাদেরকে জিএসটি যে 12% সেটা তোমাদেরকে দিতে হবে, আর পরবর্তীতে কোনো খরচ দিতে হবে না। এগুলো তোমাদেরকে তুমি যদি করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারো, আবেদন করবে। আর তোমাদের সব থেকে বড় খবর এটাই যে কবে থেকে আবেদন, অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কী কী, যে ব্যাংকের পাসবই, যে কৃষকের যে তুমি আবেদন করবে, যে কৃষক আবেদন করবে সেই কৃষকের ব্যাংকের পাসবই, প্রথম পাতার জেরক্স কপি, মোবাইল নাম্বার, আধার কার্ড এবং জমির দলিল, পাসপোর্ট, এই পাসপোর্ট সাইজের ফটো, এগুলো হলে তোমরা আবেদন করতে পারবে। প্রতিটি এডি অফিসে গিয়ে অবশ্যই ফর্ম সংগ্রহ করে জমা দাও। আর তোমরা অবশ্যই যে এতগুলো টাকা সরকার তোমাদেরকে যে ফ্রিতে দিয়ে দিবে সেটাও নয়, তোমাদেরকে টাকা লাগবে না, এটাও সঠিক। 12% একমাত্র জিএসটি পাবো, তোমাদেরকে টাকা দেওয়া হবে এবং সেই টাকাগুলো তোমাদেরকে ইনকোয়ারি করা হবে। এবং ইনকোয়ারি করার পর তুমি যদি পাওয়ার মতো যোগ্য হয় তোমাকে সরকার এই টাকা বহন করবে এবং 12% জিএসটি কেটে নিয়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। তো এটাই ছিল। তোমরা এই বিষয়ে যদি কোনো ভিডিও বা এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। সমস্ত রকম ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।